নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। কালকে রাত্রে আমাদের দিকে খুব বৃষ্টি হয়েছিল, জলটাও কাটানো হয়নি। সকালে এসে বাবা কাটিয়ে দিয়েছে। তার মধ্যে এই বেগুন, এই দেখুন, এই যে পচে গেছে। মানে বেগুন খেতে এই তার টানিয়ে দিয়েছিলাম, কিন্তু বাবা সে দড়িগুলো তারগুলো উঠায়নি, বাঁধেনি ঠিক মতো। এই দেখুন পচে আছে বেগুনটা, মাটিতে বসে আছে, পচে গেছে বেগুনটা। কুল ক্ষেতের দিকে একটু যাব, আমার ভাই এসছে কুল খাবে বলে। কুল এই মুহূর্তে মাঠে খুব বেশি কুল আর নেই মানুষের এখন আর, কিন্তু আমাদের এই কুল আছে, তার কারণ আমাদের এগুলো হচ্ছে টায়ান কুল। এই দেখুন, বাউ কুলটা শেষ হয়ে যাওয়ার পরেও এটা আপনি পাবেন, অনেক দিন থাকে। কুলটা একটু লেটে হয়, কিন্তু অনেক দিন থাকে। এই যে কুল, নামের দাও, খেয়ে পেলো। এই দেখুন, এই এই যে শাড়িগুলো সব টায়ান কুলের শাড়ি আছে। এটা আর কিছুদিন হবে, আর বাকি আর সব কুল শেষ মাঠে বেশিরভাগই। এই বর্ষার জল পেয়েছে, এই দেখুন কুল কিন্তু মাঠে খুব বেশি আর নেই, কিন্তু দামটা কেমন কি পাওয়া যাবে বলা যাচ্ছে না। একটা কুল পড়ে গেল আমার হাতের দিয়ে। এই দেখুন কুল সব পেকে আছে। এই যে দেখেন, সাইজ দেখেন কুলের। পাতাগুলো ভেঙে দিচ্ছি যাতে আপনারা ভালো বুঝতে পারেন। এই দেখুন কতটা কুল হয়ে আছে এক জায়গাতে। এই দেখুন, এই গাছটাতে দেখুন কুল। কুল খুব কুল হয়ে গেছে গাছগুলোতে। ভাই দেবো ভাই? আর না না ম্যাম, একটা নেই, এই দুটো নেই। এই কুলটার সাইজ দেখুন একবার, সাইজ কি মেদ দাও। এই টাইওয়ান কুলটা লেটে হয়। আমাদের কুল লাগিয়েছিল একটা লাইন বাদে বাদে, একটা টাইওয়ান একটা বাউকুল। তো এই লাইনটা পুরোটা, এই লাইন বরাবর পুরোটা টাইওয়ান কুল। এখানে কুল এই মুহূর্তে মাঠে খুবই কম। এই যে, কিন্তু অনেকে টায়ান অল্প লাগায়, 100-র মধ্যে দেখা যাচ্ছে আপনার 20টা টায়ান দেয়, 80টা আপনার বাউকুল দেয়। কিন্তু আমাদের 50-50 দিয়েছিল বাবা। তার ধরুন কুলটা, এবার টায়ান আর বাউকুল একসাথে দিলে কী হয়, বাউকুলটা তাড়াতাড়ি দ্রুত শেষ হয়ে যায়, গেলে টায়ান গাছগুলো কুল থাকলেও তখন জমি পরিষ্কার করে দিতে হয়, বাধ্য হয়ে পরিষ্কার করে দিতে হয়। এই দেখুন কুল একদম পুরো গাছে ভর্তি হয়ে আছে একদম। এই যে দেখুন, আর এই বর্ষার জল পেয়েছে মানে আপনার কাল পরশুর ভেতরে এই কুল সব পেকে যাবে, একদম পুরো পেকে যাবে কুল। এই গাছটা একদম দেখুন পুরো, আপনারা ভিডিওতে বুঝতে পারছেন কি না জানি না, ভেতরে পুরো কুল ভর্তি হয়ে আছে। এই দেখুন এর ভেতরে সব কুল। এই গাছটা পুরো একদম পুরো হেলে আছে মাচানের ওপরে, কুলের এত চাপ এখানে। এই দেখুন কুল বাড়ির জন্য নিয়ে যায়। সাইজ দেখুন কুলের, এটা কিছুই হয়নি, দাগ হয়ে গেছে, একটু গাছের ডালে ঘষা লেগে দাগ হয়ে গেছে। এই একটা লাইন বাদে একটা লাইনে আমাদের এই টায়ান দেওয়া, সেজন্যই কুলটা এখনো আছে আমাদের জমিতে খুব পরিমাণে।
দেখুন কুল কি পরিমাণ কুল হয়ে আছে গাছে। দেখুন আর একটা বাটিতে যাচ্ছে এবার। এই দেখুন কুল এখানে বর্ষা হয়েছে মানে কুল যা আছে এবার পেকে যাবে একদম, কাল পরশুর ভেতরে সব পেকে যাবে। এই দেখুন এই আর একটা বাটিতে আসলাম, যে গাছটাতে কুল আছে একদম পুরো কুল ভরপুর আছে একদম গাছে। এই দেখুন কুল, এই গাছটাতে দেখুন যা কুল আছে এখনো মনে হয় 5-7 বস্তা হয়ে যাবে ভাঙলে, আশা করা যায়, বেশি ছাড়া কম না। কিন্তু কুলের মার্কেটটা এবার খুব ভালো হলোও না, এবার খুব ভালো হলো না। এই দেখুন পাশের বাড়িটায় যাই দেখি একবার। এই দেখুন দেখুন কুল এখানে, এই দেখুন কুল, এই জায়গাটা দেখুন। কালকে ওঠানো দরকার ছিল, কিন্তু আমি আমার ডিউটিতে যাব, প্লাস বাড়িতে একটু নারায়ণের সিন্নি পুজো আছে, সেজন্য আমি মা বাবাও সময় দিতে পারবে না। কিন্তু এই বর্ষার জল পেয়েছে বলে কুল একেবারে পুরো পেকে আছে সব, কুল একদম পুরো পেকে আছে। এই দেখুন মাচানের ওপরে, এই মাচান রাখার এই একটাই উদ্দেশ্য, কাকরোলের যে মাচানটা নষ্ট করা হয় না, এই জন্যই নষ্টটা করা হয় না কাকরোলের মাচান। দেখুন কুলের সাইজ দেখুন শুধু, আর কুলের গাটা দেখুন একদম সুন্দর মসৃণ, একদম পুরো গা, একদম পুরো ক্ষেত পুরো একদম পুরো পেকে আছে। কুল ভাঙলে হয়তো এই ভাঙাতেই পুরো শেষও হয়ে যেতে পারে। আমাদের বাগান বেশিরভাগ বাগানই সব কেটে পরিষ্কারও করা হয়ে গেছে। এনে ভাই খাচ্ছিস না রে পকেটে সব? ঠান্ডা লাগবে না, খেতে থাক। এই পাশের জমিতে কুল খুব বেশি নেই, আর খুব বেশি কুল আর নেই পাশের জমিতে। কালকে রাত্রের বৃষ্টিতে আমাদের এখানে কয়েকজনের আলু ছিল, এখনো ওঠানো হয়নি, তাদের খুব ক্ষতি হয়েছে সেই জমিগুলোতে। দেখুন আমাদের এই কোণার থেকে গাছ কাটাও শুরু করে দিয়েছে। এই যে এই বর্ষা হওয়াতে কুলগুলো ভালোই পেকে গিয়েছে, অসুবিধা নেই। খুবই দ্রুত কুলগুলো ভেঙে বাজারে নিয়ে যেতে পারলেই অতি উত্তম, আর নাইলে নষ্ট হয়ে বেশি পেকে গেলে আবার নেবেও না তখন কুলগুলো। চলুন ভিডিওটা এখানে শেষ করছি, পুরো জমিটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। আর অনেকেই ভিডিওতে বলতেন যে চারা কোথায় পাওয়া যাবে, কোথা দিয়ে নিতে হবে, তা আমি একটা নার্সারির ভিডিও ছেড়েছিলাম। আমি সেই নার্সারির ভিডিওতে আপনার যত রকমের কুলের গাছ, আম, জাম, জামরুল, লম্বু, মেহগনি, সুপারি, প্রচুর ভ্যারাইটি ওখানে চারা আপনারা পাবেন। ওখানে ফোন নাম্বার দেওয়া আছে, আপনাদের যদি কারোর প্রয়োজন হয় আমার অ্যাকাউন্টে গিয়ে ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন, ওতে ফোন নাম্বারও আছে, ফোন করে যোগাযোগ করে আপনারা আসতে পারেন। ওখানে সব রকমের চারা আপনারা পাবেন, ভিডিওটা আপনারা দেখতেও পারেন, চারা লাগলে ওখান থেকে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না, খুবই ভালো মানের চারা ওখানে পাবেন। চলুন ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাইয়ের পরীক্ষা শেষ, তাই ভাই এসে ঘুরতে আমাদের বাড়িতে।
চলুন ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন।